পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জাল। পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জাল। এই দাজ্জাল সম্পর্কে সতর্ক করেন নাই এমন কোনো নবী নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সকল নবীরাই দাজ্জালের ফিতনা সম্পর্কে তার অনুসারীদেরকে সতর্ক করেছেন, তার উম্মতদেরকে সতর্ক করেছেন। তো এটা স্বাভাবিকভাবেই বলা যায় যে আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য যা যা করা দরকার সবই আমরা করবো ইনশাল্লাহ। দাজ্জাল কিন্তু আসবে, এসে গেছে অলরেডি পৃথিবীতে এসে গেছে, তার আত্মপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু পৃথিবীতে সে আসে। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল নবীরাই তার সম্পর্কে বলেছেন। এবং একজন সাহাবীও দাজ্জালকে দেখে আসছে, তিনি আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই দাজ্জালের সম্পর্কে বর্ণনা করেছেন। সে দাজ্জালটা কীরকম ছিল, তাকে শিকল দিয়ে কীভাবে বাঁধা হয় এবং দাজ্জালের সঙ্গে তার যেসব কথাবার্তাগুলো হয় সেই কথাবার্তাগুলো তিনি বলেছেন, প্রকাশ করেছেন। তো ভবিষ্যতে যেই আসবে দাজ্জাল, সে দাজ্জাল থেকে আমরা কিভাবে নিজেকে রক্ষা করতে পারি সেজন্য আমরা সর্বদাই সতর্ক থাকব। দাজ্জালের অনুসারী হবে ইহুদিদেরকে নিয়ে তিনি বিশ্ব শাসন করবে। যদিও ইহুদিদের সংখ্যা এখন অল্প সংখ্যক ইহুদি আছে পৃথিবীতে, মাত্র 1 কোটি। এই 1 কোটি ইহুদি আরও বাড়বে, হয়তোবা বাড়তে বাড়তে দাজ্জালের অনুসারী এরাই গ্রামের যে সাধারণ নারীরা আছে, মহিলারা আছে, হাদিসে এরকমটাই আসছে, গ্রামের সাধারণ মহিলারা দাজ্জালকে বেশি বিশ্বাস করবে, কারণ তাদের মন নরম হয়। দাজ্জালের যখন কোনো মৃত ব্যক্তিকে জীবিত করে ফেলবে, এটা দেখলে ওই মহিলারা তাকে ভগবান হিসাবে, ঈশ্বর হিসাবে মেনে নেবে। শয়তানের মাধ্যমে মৃত মানুষকে জীবিত করা হবে এবং জীবিত মানুষকেও মেরে ফেলা হবে। অর্থাৎ তার জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে। সে ভালো মানুষকে তার জান্নাতে নিক্ষেপ করবে, খারাপ মানুষকে তার জাহান্নামে নিক্ষেপ করবে। প্রকৃতপক্ষে তার জান্নাত হচ্ছে জাহান্নাম, আর জাহান্নাম হচ্ছে জান্নাত। অর্থাৎ যাকে জাহান্নামে নিক্ষেপ করবে সে জান্নাতে যাবে, আর যাকে জান্নাতে নিক্ষেপ করবে সে জাহান্নামে যাবে। তো এই জিনিসগুলো আমরা আগে থেকেই অনেকটাই জানি, আমাদের আমলেও সেটা রাখতে হবে। যদি দাজ্জাল এসেই পড়ে আমাদের সময়, আমরা ইনশাআল্লাহ তাআলা দাজ্জালকে ঈশ্বর হিসাবে মানব না, ওকে শয়তান হিসাবেই মানব ইনশাআল্লাহ।